নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি এখানে 4টে কাঁকরোল নিয়েছি। আমি 4টে নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। তো আজকে আমি বানাবো পুর ভরা কাঁকরোল। তো কাঁকরোলের প্রথমেই আমি দু সাইডটা একটু করে কেটে বাদ দিয়ে দিলাম। তারপর বটির সাহায্যে আমি উপরে যে কাঁটা বাটা মতো অংশটা আছে ওইটাকে বাদ দিয়ে দেব। আপনারা চাইলে চাকুর সাহায্যেও কেটে বাদ দিয়ে দিতে পারেন। তো এটাকে আমি বাদ দিয়ে দিয়েছি, উপরে কাঁটা অংশটা। এবার এটাকে আমি 2 পিস করে নিলাম। এই দেখুন, আমি এইভাবে পুরো কাঁকরোলগুলোকেই ছাড়িয়ে নেব। তো আমি সব কাঁকরোলগুলোকে কাঁটা অংশটা বাদ দিয়ে 2 পিস করে নিয়েছি। এবার এগুলোকে আমি ধুয়ে নেব। তো কাঁকরোলগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম একটু জল, আর দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি ধুয়ে রাখা কাঁকরোলগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করব না, হাফ সিদ্ধ মতো করে নেব। তো আমার কাঁকরোলগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে জল থেকে তুলে নিলাম। তো সব কাঁকরোলগুলো আমি জল থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এইবার আমি একটা চামচের সাহায্যে ওর ভিতরের যে বীজগুলো সেইগুলো আস্তে আস্তে করে চামচের সাহায্যে ওগুলো বার করে দেব। তো কাজটা একটু সাবধানে করতে হবে, যেন গোটা থাকে কাঁকরোলটা, যেন ভেঙে না যায়। তো দেখুন, আমি আস্তে আস্তে করে চামচের সাহায্যে মুখের দিকটা, পিছন দিকটা, যেদিকে আপনাদের সুবিধা হবে চামচের, সেই দিকটা করেই বীজগুলোকে আস্তে আস্তে বার করে দেবেন। তো আমি বীজটাকে বার করে, দেখুন কাঁকরোলটাকে পরিষ্কার করে, এই দেখুন সুন্দর করে পরিষ্কার করে সব বার করে নিয়েছি। এইভাবে আমি সব কাঁকরোলগুলোকেই একইভাবে করে নেব। তো আমি সব কাঁকরোলগুলোকেই একইভাবে বীজগুলো বার করে নিয়েছি। এই দেখুন পরিষ্কার করে নিয়েছি। তো এই বীজগুলো আমি ফেলে দেবো না, এগুলোকে আমার কাজে লাগবে। এখানে আমি একটা ছোট মিক্সি জার নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম কাঁকরোলের বীজগুলো। সব বীজটাই আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ সর্ষে, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম সামান্য 1 ফোঁটা জল। তারপর আমি এটাকে পেস্ট করে নেব। তো আমি এটাকে পেস্ট করে নিয়েছি, এই দেখুন। এবার এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব পেস্টটাকে। তো জলটা খুব বেশি দেবেন না, তাহলে বেশি পাতলা হয়ে গেলে অসুবিধা আছে। জলটা খুব সামান্য 1 ফোঁটা পেস্ট করার মতো দিতে হবে। এইবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে এবার সব একসাথে আমি ভালো করে মাখিয়ে নেব। আর এর মধ্যে আমি লবণ দেব না, কারণ আমার লবণটা দেওয়া আছে। এবার আমি ওটাকে ভালো করে মেখে রেডি করে নিলাম পুরটা। এবার একটা করে কাঁকরোল নিয়ে আমি ওর ভিতরে পুরটাকে ভরে দেব। সমানভাবে দেব পুরটাকে। দেখুন, আমি চামচের সাহায্যে সমান করে দিলাম, আপনারা হাত দিয়েও সমান করে দিতে পারেন। তো এইভাবে দেখুন পুরগুলোকে ভরে নেব। আবারও একটা আমি দেখাচ্ছি। এইভাবে পুরটাকে নিয়ে হাতের সাহায্যে, আঙুলের সাহায্যেও আস্তে আস্তে করে এটাকে সমান করে দিলাম। এইভাবে আমি সবগুলোই পুর ভরে নেব। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো আমি এগুলো সবগুলোই পুর ভরে নেব। তো আমার সবগুলোতেই পুর ভরা হয়ে গেছে, এগুলো রেডি করে নিয়েছি। এবার এখানে একটা বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 3-4 চামচ মতো বেসন। আপনার কাঁকরোল যতগুলো থাকবে সেই অনুপাতে বেসন দিতে হবে। আর দিলাম স্বাদ মতো লবণ, একটু সামান্য হলুদ, আর দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলা করব না, আবার খুব মোটাও করব না, মিডিয়াম করব ব্যাটারটা। এই দেখুন এইভাবে করে নিলাম। ওদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন। তো এইবার আমি একটা করে কাঁকরোল নিয়ে পুরের দিকটা নিচের দিকে দিয়ে উপরে এইভাবে বেসন দিয়ে দিলাম, ব্যাটার দিয়ে দিলাম।
দিয়ে এইবার এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে আমি পুরটা তলার দিকে রেখে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আবারও একটা নিলাম, এইভাবে পুরের দিকটা নিচের দিকে রেখে উপরে ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে নিয়ে আমি তেলের মধ্যে পুরটা তলার দিকে দিয়ে ছেড়ে দিলাম তেলের মধ্যে। এক পিঠ হয়ে গেছে, আস্তে আস্তে এগুলোকে উল্টে দিচ্ছি। তবে বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটাকে খুব আস্তে করে দিতে হবে, তা না হলে পরে উপর থেকে পুড়ে যাবে, ঠিকমতো ভাজা হবে না, খেতে ভালো লাগবে না। তাই খুব আস্তে আস্তে করে এগুলোকে অল্প গ্যাসের ফ্লেমটাকে অল্প করে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তো দেখুন আমি এগুলোকে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকেই ভেজে নেব। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন কাঁকরোল, পুর ভরা কাঁকরোল একদম আমার রেডি। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে গরম ভাতের সাথে খান, খেতে অসাধারণ লাগে। একঘেয়েমি কাঁকরোল ভাজা না খেয়ে এইভাবে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে।